আপনি কি জানেন এমন এক নবীর কথা যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেয়েছিলেন? এক নবী যিনি একটি লাঠির সাহায্যে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাম, এক বিস্ময়কর জীবনকাহিনীর অধিকারী। আজকের ভিডিওতে আমরা জানব মুসা এর অলৌকিক জন্মকাহিনী, কিভাবে ফিরাউন তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন, লাঠির মাধ্যমে কিভাবে অলৌকিক ঘটনা ঘটল, কিভাবে সমুদ্র বিভক্ত হল এবং মুসা আলাইহিস সালাম তার জাতিকে রক্ষা করলেন। কুরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামের এই মহাবিস্ময়কর কাহিনী সম্পর্কে জানুন। মুসা আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন মিশরের অত্যাচারী রাজা ফিরাউন নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দিয়েছিল। আল কুরআনে এসেছে, ফিরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছিল এবং তার সম্প্রদায়কে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। সে তাদের এক দলকে দুর্বল করেছিল, তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। সূরা আল কাসাস। আল্লাহ মুসা এর মাকে আদেশ দিলেন, তুমি তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাব। সূরা আল কাসাস। মুসা এর মা আল্লাহর ওপর ভরসা করে তাকে নীলন্দে ভাসিয়ে দিলেন, আর আল্লাহর কুদরতে সেই বাক্স চলে গেল ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহু মুসাকে দেখে ভালোবেসে ফেললেন এবং ফিরাউনকে বললেন, এই শিশুটি আমার ও তোমার জন্য আনন্দের কারণ হতে পারে। ওকে হত্যা করো না, হয়তো সে আমাদের কাজে আসবে অথবা আমরা ওকে দত্তক নেব। সূরা আল কাসাস। এভাবেই আল্লাহ মুসা আলাইহিস সালাম কে শত্রুর বাড়িতে নিরাপদে বড় করলেন। বড় হয়ে মুসা আলাইহিস সালাম ভুল করে এক মিশরীয়কে হত্যা করে ফেললেন। এ কারণে তিনি মদিনায় চলে যান এবং দীর্ঘ সময় কাটান। একদিন আল্লাহ তাকে নবুজাত দিলেন। আল্লাহ বলেন, হে মুসা, আমি আল্লাহ, আমার বাইরে আর কোনো উপাস্য নেই, তাই তুমি আমারই ইবাদত করো এবং সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সূরা তহা। আল্লাহ মুসা আলাইহিস সালাম কে দুটি অলৌকিক নিদর্শন দিলেন। তার লাঠি সাপ হয়ে যেত, তার হাত আলোর মতো ঝলসে উঠত। আমি তাকে আমার নিদর্শনসমূহের মধ্যে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছি। সূরা আল ইসরা। অবশেষে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে বের হতে চাইলেন, কিন্তু ফিরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করল। আল্লাহ বলেন, তখন আমি মুসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো। তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং প্রতিটি অংশ বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে রইল। সূরা আশ-শুআরা। ফিরাউন ও তার বাহিনী সমুদ্রে ডুবে গেল, আর মুসা ও তার অনুসারীরা রক্ষা পেলেন। এই বিস্ময়কর কাহিনীর মাধ্যমে আমরা শিখতে পারি, আল্লাহ যখন কারো সাহায্য করেন, কেউ তাকে ক্ষতি করতে পারে না। ধৈর্য ও তাওয়াক্কুল, আল্লাহর ওপর নির্ভরতা আমাদের জীবনকে বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সত্য প্রতিষ্ঠার জন্য লড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।